বরের জন্মদিন পালন করলাম গত 2 দিন আগে। সেদিন কীভাবে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা বাকি থেকে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সেদিন আমি সন্ধ্যাবেলা বেরিয়ে প্রথমে গিয়েছিলাম মিও আমরেতে কেক নিতে। কেক নেওয়া হয়ে গেলে আমি চলে গিয়েছিলাম ফুলের দোকানে। সেখান থেকে বেশ কয়েকটা গোলাপ নিয়ে একটা তোড়া বানিয়ে নিয়েছিলাম। এটা আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে ওকে এইভাবে একটা গোলাপের তোড়া দেব। তো এরপর আমি চলে গেছিলাম মিষ্টির দোকানে, ওর জন্য 5 রকম মিষ্টি কিনে নিয়েছিলাম। তারপর বাড়ি ফিরে অপেক্ষা করছিলাম ওর জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? চলো। চোখে আঙুল দিয়ে রেখে দিয়েছো কেন? কি ব্যাপার? কি দেখো না, কেক কখন এলো? নিয়ে এসেছি। বেরিয়েছিলে? হ্যাঁ, কখন? এই দিকটা দেখো। আরে বাবা, হেভি ব্যাপার তো। বলো তো কি কি চেঞ্জেস দেখছো ঘরে এসে আজকে? আরে বাবা, পর্দাও চেঞ্জ করে দিয়েছো, বিছানার চাদর চেঞ্জ করে দিয়েছো, আর ফুলও নিয়ে এসছো, Yes. ক্যাডবেরিও নিয়ে এসছো। এই ক্যাডবেরিটা তো কালকে তুমি তো খাওনি। হ্যাঁ, তো আমাকে বলতে, আমি অফিস থেকে ফেরার সময় কেকটা নিয়ে আসতাম। তোমার জন্মদিনের কেক তুমি আনবে? এ আবার কি কথা? বলে দিতে, আমি নিয়ে আসতাম। না না, ছোট দেখেই এনেছি। তুমি করে দিতে। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় কেকটা কাটিং করা যাবে। আরে এখন বাইরে রেখেছো, গরমে গলে যাবে। ঠিক আছে, ফ্রিজে রেখে দিই তাহলে, তুমি ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হতে মোটামুটি 10-15 মিনিট লাগবে। ঠিক আছে। বাহ, খুব সুন্দর হয়েছে। খুশি? হেভি হয়েছে বাবা, বিশাল ব্যাপার। কেকটা কি এটা লেখা রয়েছে মনে হচ্ছে? আর একটা সারপ্রাইজ আসছে, ওয়েট করো, আবার আসছে। কি? দেখো দেখো, এক্ষুনি হয়তো বেল বাজবে। বেল বাজতেই বর তো নিজে চলে এসেছে পার্সেলটা রিসিভ করার জন্য। চলো, এরপর দেখো তোমরা কি কি হয়। হ্যাঁ, কি হলো বাবু? দেখো কি আছে। ঠিক আছে, ঘরে গিয়ে দেখো। চলো চলো, উপরে চলো, তবে দেখো। ব্লিঙ্কিটের থেকে হ্যাঁ। খাওয়ার দাওয়ার অর্ডার করেছো? না না, চলো না, দেখবে। ব্লিঙ্কিটে কি শুধু খাবার দাবারই পাওয়া যায়? ও তো ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি ওর কেক কাটার পর্বটা। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও। কেক কাটার পর আমার বরমশাই বসে পড়েছে ব্লিঙ্কিট থেকে কি পার্সেল এসছে সেটা দেখার জন্য। চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করে নিই। পছন্দ হয়েছে? এই গন্ধটা দারুণ। হেভি গন্ধ, হেভি গন্ধ। কেক কাটিং পর্ব শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমার ভাতটা আমি একটু আগে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা এখন হয়ে গেছে। এবার আমি একটু উপর করে দেবো, আর সেই সাথে আমি সবজিগুলো কেটে নিয়েছি। দুপুরে যেহেতু আমি সবজিগুলো ভাজিনি 5 রকম ভাজা, তো এখন আমি সেই সবজিগুলো কেটে নিলাম। সারাদিন ধরে একটু একটু করে যে রান্নাটা আমার বরের জন্য আমি বানিয়েছি, তো সেইগুলোই এবার ওকে সাজিয়ে খেতে দেওয়ার পালা। যদিও সারাদিন পর রাতে মানুষ খুব বেশি খেতে পারে না, তবু ওই একটু সাজিয়ে দিলাম, এতেই আমার মনে শান্তি হলো। চলো এবার তোমরা ওর মুখ থেকেই শুনে নাও যে এই সব কিছু মিলেমিশে ওর ঠিক কেমন লেগেছে। সারাদিন অফিস করে এখন বাড়ি ফিরে ডিনারে বসেছে বার্থডে বয়। কেমন লাগছে বলো সব কিছু? দারুণ, এত কিছু করেছো ভাবতেও পারিনি। তুমি তো বলেছিলে কিছুই না করতে। হ্যাঁ, রাত্রিবেলা পরের দিন আমার অফিস আছে, এত তো খেয়ে ঠিক আছে,
আছে, তুমি অল্প অল্প যেটুকু পারো খাও, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই আমার খুব পছন্দের। সবচেয়ে কোনটা বেশি ভালো লাগছে বলো? ডিমের মালাইকারি। ঠিক আছে, এবার তুমি খেয়ে বলবে কেমন লাগছে, ঠিক আছে? ওর এবছরের জন্মদিনটা আমি এভাবেই একটু স্পেশালভাবে পালন করার চেষ্টা করেছি। জানি না ঠিক কতটা পেরেছি, তবে চেষ্টা করেছি, ওই আর কি। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।